আমেরিকায় মোদির ঠাসা কর্মসূচি, দেখা করবেন না ইউনূসের সঙ্গে। ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে। ভারত বাংলাদেশ সম্পর্কে কি তিক্ততায় পৌঁছচ্ছে? এই ধারণার কারণ আসন্ন রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত সেই দেশের নতুন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন না। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইউনূসের বিভিন্ন কথাবার্তা এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় তদারকি সরকারের নিষ্ক্রিয় থাকাকে ভালো চোখে নিচ্ছে না নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকার সূত্র জানাচ্ছে, নিউ ইয়র্কে মোদি ইউনূস বৈঠকের সম্ভাবনা বিষবাও জলে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের কারণে ভারত সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপি এবং তার নেপথ্য মস্তিষ্ক আরএসএস জারপরনায় ক্ষোভ প্রকাশ করেছিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফেও প্রধানমন্ত্রীর কাছে সেই দেশে বসবাসকারী হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছিল। এমনকি খোদ মোদি বাংলাদেশে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে ফোন করে সংখ্যালঘু নিরাপত্তায় জোর দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তারপরেও বাংলাদেশে ভারত বিরোধী কাজ কারবার চলতেই থাকায় পাক্ষিক সম্পর্কে খানিকটা ভাটা পড়ে। সেই প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে বৈঠকের সম্ভাবনায় দাঁড়ি পড়তে চলা নিয়ে জল্পনার জল ঘোলা শুরু হয়েছে। এ মাসের গোড়ার দিকে বাংলাদেশের তরফে এই অনুরোধ করা হয়েছিল নয়াদিল্লিকে, যাতে বলা হয়েছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যখন বিশ্বের তাবড় নেতারা এক জায়গায় মিলিত হবেন তখন তার ফাঁকে ইউনূস একান্তে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে চান মোদির সঙ্গে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে যে চির ধরেছে তা নিয়ে ঝেড়ে কাশতে চেয়েছিল ঢাকার বিদেশ মন্ত্রক। কিন্তু নয়াদিল্লির সরকারি সূত্র জানিয়েছে, ভারতের দিক থেকে এরকম কোনো বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। 3 দিনের মার্কিন সফরে মোদির ঠাসা কর্মসূচি রয়েছে। 21শে সেপ্টেম্বর তিনি ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াডভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকাকে নিয়ে একটি কূটনৈতিক গোষ্ঠী। এবার যারা পৌরোহিত্য করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর 23শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন। এর ফাঁকে প্রধানমন্ত্রী মোদির নিউ ইয়র্কে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে, যার মধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম